এবছরে অনেক কৃষক কিন্তু তামাক নিয়ে ভয়ের ভিতরে আছে। অনেকজন ভাবতেছে তাদের তামাক হবে না, যে এই তামাকটিতে কিন্তু কত অল্প বয়স তারপরও কিন্তু শীষ বের হয়ে গেছে, মানে ফুল ফুটে গেছে, যার কারণে এই তামাকটি কিন্তু আর বাড়বে না এবং এখান থেকে ভালো কোনো ফলনও পাওয়া সম্ভব নয়। এবং সেই সাথে দেখুন যে আরও একটি ঘটনা, সেটা হচ্ছে যে তামাকটি খুব অল্প বয়সে লাল হয়ে যাচ্ছে এবং এই তামাকটি কিন্তু আর বৃদ্ধিও পাবে না, এই গাছটি থেকে কোনো ধরনের ফলনও পাওয়া সম্ভব নয়। এবং প্রত্যেকটি জমিতে খেয়াল করে দেখুন যে গাছগুলো কত ছোট ছোট গাছ আছে অনেকটা জমি, এবং ছোট গাছগুলো হওয়ার কারণে এই তামাকটি কবে হবে এর কিন্তু ভরসা নেই। তাছাড়া সম্পূর্ণ জমিটি আপনারা খেয়াল করলে দেখবেন যে জমিটির পুরোটাই কিন্তু শীষ বের হয়ে গেছে এবং তামাকগুলো থেকে ভালো ফলন পাওয়া সম্ভব নয়। এবং আশঙ্কাজনকভাবে অনেকজন তামাক চাষি তারা ভয় পাচ্ছে যে তারা আসলে তামাক থেকে ভালো ফলন পাবে কিনা, এবং তারা এখন হাতে আর মাত্র একটি মাস সময় আছে, এর ভিতরে যদি এই তামাক থেকে ভালো ফলন না পায়, এখন তারা তামাকে কিন্তু প্রচুর পরিমাণে সার প্রয়োগ করছে। এই সারের দাম কিন্তু অনেক বেশি, আর তামাকে কিন্তু অনেক পরিশ্রম, এবং এই পরিশ্রমকে কেন্দ্র করে অনেক কৃষক কিন্তু সংশয়, মানে হতাশ, যে আসলে এত বেশি পরিমাণ যে তামাকে সার, বিষ এবং পরিশ্রম দেওয়া হচ্ছে, আসলে কি এখান থেকে সঠিকভাবে আমরা ফলন কি আশানুরূপ পাবো, তারা হতাশ। তবে আপনারা দেখছেন যে তামাকে যে অবস্থা, মনে হয় না কৃষক মহোদয়রা ভবিষ্যতে এই তামাক মানে চাষ করতে আগ্রহী হবে, এবং আমার দৃঢ় আত্মবিশ্বাস যে তামাক কোম্পানির প্রলোভনে তারা আর পড়বে না, কারণ আবহাওয়ার পরিবর্তনে এই তামাকগুলো ভালো হচ্ছে না এবং কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার এটা প্রমাণিত। তারপরও যারা বেশি তামাক করেছে বা তামাক বেশি করলো, তারা এবছরে অনেকটাই কমিয়ে দেবে আশা করা যায়। এই তামাক প্রত্যেক লোকের ক্ষতি করছে এবং এই জনগণেরও ক্ষতি হচ্ছে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত আবেগে তামাকে সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, আমি বলবো যাদের তামাক নিতান্তই ছোট, আপনারা চেষ্টা করুন এই তামাকগুলো ভেঙে ধান লাগিয়ে দেওয়া, কারণ ওখানে সার বিষ প্রয়োগ করে আর আছে মাত্র কিছুদিন সময়, এর ভিতরে হয়তো কতটুক বড় হবে আর কতটুক ফলন পাওয়া যাবে। তাই আবাদটা আপনারা মানে ত্যাগ করুন, না করা থেকে বিরত থাকুন এবং নতুন নতুন ফসল করার চেষ্টা করুন, কৃষকদেরকে ধ্বংস করছে।